হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন তাদের বাপ মা আছে নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শেষ কথা কবির মনে ফারিয়াদ। আরো কি লিখছে দেখো। এই দুনিয়াতে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে সব ফারিস্তাদের হুকুম দিল, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর হুকুমে ফারিস্তারা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সেদিন সিজদা করেনি, সেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু আল্লাহর হুকুম যদি আজাজিল সব মানলো, কিন্তু এই আদম নবীকে কেন সিজদা করলো না? এই দুনিয়াতে আজাজিলটা তাহলে আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ এই দুনিয়াতে ইনসান রূপে আদম জাত হয়ে আদম জাত করে দুনিয়ার মধ্যে পাঠালেন, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ সেই জিন জাতকে ধ্বংস করার হুকুম দিল। আর জিন জাত ধ্বংস হয়ে গেল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে অহংকার যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার পরবর্তী শিল্পী কেউ নেই বলা? হ্যালো,
কর্তৃপক্ষ আমার কাছে দাবি করেছিল মতিউর ভাই গজলটি আপনার মুখ থেকে শুনতে চাই, কারণ গজলটি আপনার ইউটিউবে অনেক ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ভাইরাল রয়েছে, গজলটি শুনতে চাই আপনার মুখ থেকে। চলুন আমি সেই গজলটি পরিবেশন করছি। তবে মেরিগঞ্জের এই নতুন পাড়ার মেয়েরা খুব ভালো, এদেরকে বললে আমার হাইব্রিড শরীরই মাঠটার খাবার কোনো আশা নেই। চলুন বর্তমান যুগের আবহাওয়া নিয়ে গজলটি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছেন। এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে মনোযোগ সহকারে শুনুন। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, শরীয়তের কথা তারা মেনে চলে না, শরীয়তের কথা তারা মেনে চলে না। মানবে কি করে তো গোড়ার গন্ডগোল, মানবে কি করে তো গোড়ার গন্ডগোল, গোড়ার গন্ডগোল, গোড়ার গন্ডগোল। মা হাওয়াকে আর আদমকে যখন জান্নাতের ভিতরে দিয়ে দিল, 100 বার আল্লাহ নিষেধ করলো জান্নাতের ভিতরে সব খাও, গন্ধম ফল যেন খেও না। হাওয়া বলল দেখো তুমি আমার প্রাণের স্বামী, 10টা বাচ্চার একটা মাত্র স্বামী, সুন্দর একটা ফল এনেছি খাও। হ্যাঁ, যেই দিল সঙ্গে সঙ্গে আদম খেয়ে নিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে বার করে দিল। এ তো গোড়ার গন্ডগোল। তুই ঠিক বলেছিস, এ তো গোড়ার গন্ডগোল। 350 বছর ধরে কেঁদে কেঁদে আদম নবীর দোয়া কবুল হয়েছে, আর তুমি যদি 650 বছর কেঁদে কেঁদে বলো কোরআন হাদিস পড়, তা পড়বে বলি মনে হয়? হ্যাঁ মুরব্বি, মুরব্বি কি একটা কথা বেরিয়েছে মুরব্বি, হ্যাঁ মাথা খারাপ। চলো সে গজল পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর কি করে হিলতলা যুদ্ধ পাই বৃষ্টি ছোটে, সারা দিনে ঘুরে বেড়ায় বাজারে ঘাটে, হিলতলা যুদ্ধ পাই বৃষ্টি ছোটে, সারা দিনে ঘুরে বেড়ায় বাজারে ঘাটে, ভালো মতো ছেলে দেখলে ফিরে ফিরে চাগাই, ভালো মতো ছেলে দেখলে ফিরে ফিরে চাগাই, সুযোগ পেলে পরে ফোন নাম্বার নেয়। এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। দুনিয়ার জমিনে 3টে জিনিস থেকে সাবধান, দুলাভাই, নন্দাই আর দেওর। এই 3 সম্বন্ধী বিরাট ডেঞ্জার, এই 3 সম্বন্ধী বিরাট ডেঞ্জার। দুলাভাই আর নন্দাই আর দেওর, এদের কথা একদম মাকাল ফলের মতন মিষ্টি। হ্যাঁ, ওরা যে এত পাম দিতে পারে ভাই, পামতে বাস্ত করতে হবে পুরো। চলো এই জন্য দুলাভাই থেকে দূরে থাকবেন। দুলাভাই বলছে কখন আসবে, ছোট শালি বলছে কখন আসবে দুলাভাই, একটু দুলাভাইয়ের সঙ্গে একটু রেস্টুরেন্টে খেতে যাব, একটু ইকো পার্কে বেড়াতে যাব। দুলাভাই শালি কি বলছে শুনুন। দুলাভাই থাকিলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যাই, দুলাভাই থাকিলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যাই, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, দুলাভাইয়ের শালি তরে পাগল হয়ে যায়। এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আচ্ছা বলছি, চলো জি মন দিয়ে শুনতে হবে গজলটি। আমিও কিন্তু বাস্তবিক চিত্র নিয়ে লিখেছি, ভুল না ঠিক? এগুলো বাস্তবিক তো। মেয়েদেরকে আপনি বলবেন বোরকা পরো, মেয়েরা বলবে মতিউর ভাই স্কিম লাইট, স্কিম সাইন, ভিকোনো স্কট, এগুলো না মাখলে ভালো দেখায় না জি। এজন্য মেয়েদের কাছে নিবেদন, যেখানে যাবেন বোরকা নেবেন। আপনাদের পাশের গ্রামে বাড়ি, এই মেয়েটা যেখানে যায় বোরকা পরে যায়, আমাদের সঙ্গে বিভিন্ন প্রান্তরে বড় বড় অনুষ্ঠান করে, যে বোরকা ছাড়া ও বাইরে বার হয় না।
তেমনি আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, বরকাবিহীন কেউ বাইরে যেও না। চলো গ্রামের ফেরিওয়ালার অবস্থা কেমন একটু মনোযোগ সহকারে শুনুন। ওগো ভাবি বলি শোনো তোমাদের খবর, গ্রামের ফেরি আল্লাহ তোমাদের দেওয়া। ওগো ভাবি বলি শোনো তোমাদের খবর, গ্রামের ফেরি আল্লাহ তোমাদের দেওয়া। ফেরিওয়ালা চিল্লে বলে সঠিক দাম চাই, ফেরিওয়ালা চিল্লে বলে সঠিক দাম চাই। মধুর সুরে ভাবি বলে কম নেওয়া চাই। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আমাদের ঘরের পিঙ্কি আবার জিন্সের প্যান্ট পরে না, তোমাদের দিকের মেয়েরা পরে না, আমাদের একটু শহর এলাকায় বাড়ি তো। হ্যাঁ, মেয়েরা জিন্সের প্যান্ট পরছে, তা আবার ছেঁড়া প্যান্ট। আমি যদি মিথ্যে কথা বলি, আপনি এখন মোবাইল খোলে না, বের করে দেখাই দিচ্ছি। মেয়েরা প্যান্টগুলো পরছে, জিন্সের প্যান্ট, তাও ছেঁড়া। কিনে দিচ্ছে কে? পিঙ্কির বাপ। ও পিঙ্কির বাপ, তুমি একবার মরো, কবরে যাও, কবরে আছে কানা আর কালা, মেরিয়ে শেষ করে দেবে। কিন্তু ঢোকো 41 পা আসার পরে কবরের আতালি খুলে এই বুকির আড়া আগে ছাড়াবে, বলে বল মেয়ে ছেঁড়া প্যান্ট কেন কিনে দিয়েছি? তখন মারির কোনো বেরেক থাকবে না বাপ। এমডি মতিউর রহমান যেটা সত্য সেটাই লিখি, মনোযোগ সহকারে শুনুন। জিন্সের প্যান্ট আঙ্গেজি পরে ঝুলগুলো কায়দায় সাট মেরে, জিন্সের প্যান্ট আঙ্গেজি পরে ঝুলগুলো কায়দায় সাট মেরে। পুরুষ না মহিলা চেনা যায় না, পুরুষ না মহিলা চেনা যায় না। হারি হয়ে কেন করো এত ছলনা? এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর বলবো না, বাড়ি যেতে পারবো না, তাই গোস্ত নি। হ্যাঁ চলো, আমি একদম শেষ গজল, এটাই তোমার লাস্ট গজল। এটাই না, 2টো বাজে। আমি ওরা বলে তো চলো, আমি ভাবো গোরের কথা, ও মা জব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। ও মা, এই সিজদাটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজে দেই মা, সব বালা পার হয়ে যাবে মা। তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। ও মা, এটা দুদিনের দুনিয়া মাগো, আমরা সবই ছেড়ে চলে যাব, আর এই মায়ার দুনিয়ায় আসবো না। আজকের একটা ভাবি লোন নিচ্ছে, আর একটা ঘর 2 তলা হচ্ছে, আর একটা বলে বউ তোরা কি করে বড় লোক হচ্ছি বলতো দেখি। বলছে জানিস আমাদের স্বামী লোন নিয়েছে, আমরা বন্ধন নিয়েছি, কি সুন্দর কত টাকা দিয়েছে, মাসে মাসে কিস্তি দেবো। ওই টাকা নিয়ে যদি তোরা ঘর বাঁধিস, ওই ঘরে যখন রাতের বেলা শুবি, বড় বড় সাপ কামড়াতে আসবে, বিড়েল তেড়ে আসবে, কিন্তু রসুলকে দেখতে পাবি না, নবীকে দেখতে পাবি না। ওই ঘরে শুলে সারা জীবন সোহাব হবে না। বন্ধন থেকে দূরে সরে আয় মা। শুধু ভাত খাবো, ডাল ভাত খাবো, তবুও আমরা কষ্ট করে মেহনত করে ঘর বেঁধে হালাল টাকায় শোবো ইনশাল্লাহ। চলো। দুদিনেরি জিন্দেগানি, দুদিনেরি জিন্দেগানি, যেতে হবে ছেড়ে। মৌতের পরে সাদের বদন পোকাই খাবে কুরে। দুদিনেরি জিন্দেগানি, যেতে হবে ছেড়ে। মৌতের পরে সাদের বদন পোকাই খাবে কুরে। কেউ বুঝবে না দুঃখ সেদিন, তোমার স্বামী দুঃখ বুঝবে না, তোমার শাশুড়ি দুঃখ বুঝবে না, তোমার শ্বশুর বুঝবে না, তখন বুঝবে তোমার আমল আমল আমল। কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না ব্যথা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। তোমরা সিজদায় রাখো মাথা,
স্বপ্ন হবে বৃথা। যুবক ভাই বলো, আমার আম্মা জানরা তো জানে না কবর কি জিনিস, ওরা তো ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখেছে। বলো যুবক ভাই, আমরা কবরস্থানে যাই, যখন কবর দেখে আমাদের বুকের মধ্যে একটা ঝড় উঠে আসে না? আচ্ছা আচ্ছা শোনা বল, কবরের জানালা আছে, দরজা আছে? কিছু নেই তো। তোমার যদি আমরা এক্ষুনি মারি, তোমার আব্বাজি আম্মাজি ছুটে আসবে, হ্যাঁ দাদিমা ছুটে আসবে, দাদু ছুটে আসবে, কিন্তু আমরা যখন মাইয়াতকে দাফন করে চলে আসব, সে চিৎকার করবে যে আমার তোরা সবাই ফেলে চলে যাচ্ছি, তোরা সবাই আমাকে ফেলে চলে যাচ্ছি। ও মনে করে আমার সাথে সবাই যাবে। যখন 40 পার হয়ে চলে যাবে, তখন দুটো মানকার ফেরেশতা আসবে সওয়াল জবাব নিতে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। হ্যাঁ, তোদের জিজ্ঞাসা যদি করে তোদের রবকে, একটু জোরে সবাই বলো গভীরাতে, তোদের রবকে, তোদের দিন কি, হ্যাঁ ওমা এইসবগুলো শেখাবে। তখন কি জিজ্ঞাসা করবে? কবি লিখছে, নেই দরজা নেই জানালা, নেই দরজা নেই জানালা, চারিদিকে আঁধার, কে দেবে হাই সন্ধ্যা বাতি, কে জগাবে তোদের এই আমরা আলো বাতাসের মধ্যে আছি মাগো। আমাদের যখন দাফন করতে আসবে মা, তখন কেউ সন্ধ্যাবাতি দিতে যাবে কবরস্থানে? কে যাবে মা বলো? কেউ যাবে না। তোমার যদি দাফন করে দিয়ে আসি, কেউ যাবে না ওই বাঁশ বাগানে। কিন্তু যেখানে গোসল দেয়া হয়, যেখানে গোসল দেয়া হয়, কাফন পরানি হয়, সেখানে দেখবে 3 দিন করে, আমরা আগে কেরাসিন ছিল, এখন তো কন্ট্রোল উঠে গেছে মনে হচ্ছে, তখন ওই 3 দিন করে ওখানে আলো দেওয়া হতো। কিন্তু কবরস্থানে কেউ যাবে যুবক ভাই? কেউ যাবে না তো। তাহলে আমরা এখানে গজল শুনছি, সব করছি, জানো আজ থেকে কালতে নামাজ পড়বো, হেভি হয়ে যাবো, আর বাবা ওয়াকাজ করবো না। কিন্তু এখান থেকে বাড়ি চলে গেলি ফোন টানে শোবে, আর ওই শয়তান দেখবে চেঞ্জ হয়ে যাবে ব্রেন। ব্যাপারটা এই। আর আমরা যখন গ্রামে দেখবে কিছু যুবক ভাইরা নামাজ পড়বে না, একটা মাইয়াত হয়ে যাবে, ওর কবরস্থানে দাফন করে দিয়ে সব কিছু কমপ্লিট করে নামাজ পড়বে একবার দুবার, আবার সেই মাল সেই রকম হয়ে যাবে। এটা আবেগের বশে ওটা চলে ইনশাল্লাহ। চলো, নেই দরজা নেই জানালা, নেই দরজা নেই জানালা, চারিদিকে আঁধার, কে দেবে হাই সন্ধ্যা বাতি, কে জগাবে আহার, পিপাসায় ফেটে যাবে মা, পিপাসায় ফেটে যাবে বুক, ভাঙবে বুকের সাথা। ওমা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। মা তোকে পায়ে ধরে বলে যাব, আমি আর আসবো কি জানি না, যদি মরে যাই তা শুনবি মরে গেছে এমডি হলিল। যখন ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ আজানের পরে পড়বে, তোমার স্বামী যখন কাজে চলে যাবে, স্বামীকে বলবে, সাথে স্বামী তুমি ফজরের নামাজটা আদায় করে চলে যাও, বাদ বাকি কাজ থেকে এসে সব কাজা নামাজগুলো আদায় করে তুমি বালিশি মাথা দেবে, তোমার আমি ভিক্স মলম, টাইগার মলম এই সব দিয়ে মালিশ করে দেবো। এইগুলো সেটিং করতে হবে তোমাদের। কেন বলো তো? যে বাড়ি নামাজ নেই সে বাড়ি কিছু নেই, নুন আনতি ফ্যান নেই, চাল ডাল সব শেষ হয়ে যাবে। আর নামাজ যদি বাড়িতে থাকে, দেখবে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। একবার হবে না সুবহানাল্লাহ? শয়তানের আমরা দুনিয়ার বুকে শুধু শয়তানের ধোকায় পড়ে পাহাড় পাহাড় গোনা করছি, বড় ভাত চকি, মায়ের চকি, আব্বাজানের চকি, কিন্তু দেখছে কে? একটু জোরে বলো। শয়তানের মোহে পড়ে, শয়তানের মোহে পড়ে, দিনকে ভুলে গেলে, বলছি কোরআন ধরলে সবর খোদা যে মেলে। আহারে শয়তান আমাদের রক্তের শিরার মধ্যে চলাফেরা করছে। আমরা যদি শয়তানকে চাড়াই, তাহলে 5 ওয়াক্ত নামাজ পাক পবিত্র ভাবে আমরা চলাফেরা করব, ইনশাআল্লাহ শয়তান আমাদের কাছে আসতে পারবে না। কি বড় ভাই? এটাই। চলো, শয়তানের মোহে পড়ে, দিনকে ভুলে গেলে, বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে। একনি মনে নাও না চুমে, একনি মনে নাও না চুমে, পাক কোরআনের পাতা। আজব হতে
মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। যুবক ভাই, তোরা কটা যুবক ভাই কোরআন শরীফ জানিস? একটু হাত তোল দেখি, কটা আছে এখানে দেখি? বিসমিল্লাহ। একটা। ইয়ং ভাইরা কোরআন শরীফ পড়েছে। আর কে আছে ভাই? আমানুল্লাহ ভাই কই? আহারে বেসাইটা কি করে গজল শুনতে থাকো দাদু, একটু চেয়ে থাকো। এই কোথায় বসে একদম কপালে হাত দে। বেসাইটা খুব বড় মনের মানুষ। আজকের যুবক ভাইদের মেহনত করে কষ্ট করে আমানুল্লাহ ভাই সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা কায়েম করেছে। চলো তালিমা, রোজ কিয়ামতের দিনকে কিসের প্রয়োজন লাগবে মা? আমল। হ্যাঁ, সেখানে আমরা কি হিসাব দেবো? আমরা শুনছি কিন্তু কবরে মাইয়াত খেয়ে ওগা বাড়ি একটা বুড়ি মরে গেছে, জানিস ওগা দাদিমা মরে গেছে, জানিস এই ওগা মর্জিনা বিবি মরে গেছে, কিন্তু মরে গেছে শুনছি, কিন্তু তার সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, সে কি হয়ে যাচ্ছে? মানুষ মাটি দিয়ে তৈরি, আবার মাটি দিয়ে সব শেষ, মাটির তলায় চলে যাচ্ছি আমরা। চলো। আমল বিনা কেউ হবে না, আমল বিনা কেউ হবে না, আদর গৌরীর সাথে সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। ও দাদু, যদি আমল করে নিয়ে যেতে পারি দাদু, সাপের কামড় খেতে হবে না দাদু। হ্যাঁ দাদু, তিনটে দাদু বসে রয়েছে এখানে, চারটে দাদু। যদি আমরা আমল নিয়ে যাই সাপের কামড় দেবে বাবা, আর যদি আমরা কিছু না নিয়ে যাই সেখানে কি করবে? মানকার ফেরেশতা দুটো আসবে, হ্যাঁ আমার রাসূলকে তো সামনে নিয়ে যাবে, দেখ ওকে চিনতে পারছিস? হ্যাঁ, আরে কবি লিখছে আমল বিনা কেউ হবে না, আদর গৌরীর সাথে সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। কবি মুজাফফর ডাকনা তাহার, কবি মুজাফফর ডাকনা তাহার, যেজন সৃষ্টিকর্তা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা, তোমরা সিজদায় রাখো মাথা। তারপরে নইলে স্বপ্ন হবে বৃথা। আমরা ইনশাআল্লাহ এখানে আমরা যারা আছি, আগামীকাল ফজরের নামাজ থেকে আমরা অনেক তওবা করে 5 ওয়াক্ত নামাজে ফিরে আসবো। মা, জীবনে কটা দিন বাঁচবো আমরা? শেষ। হ্যাঁ, সময় শেষ। এই বড় বড় ঝড় আসছে, বড় বড় বিপদ আসছে। হ্যাঁ, এসবগুলো কেন আসছে? আজকের আমাদের চলাফেরার কারণে, আমাদের কাজ করবার জন্য এগুলো আসছে ইনশাআল্লাহ। চলো এবার একটা আম্মাজান খাদিজার গজল শোনাবো। আচ্ছা, আমার রসুলের বিবি ছিল কটা? এবার টাকা দেবো, সিরাজুল ভার টাকাটা নেবো না, আবার পরে বলবেন কিপটে। আমার রসুলের বিবি ছিল কটা? 4টে। তুই কটা বল? ও 4টে, ও 6টা বলেছে, ও বলেছে 3টে। এই আব্বাস ভাই তুই বল, তুই টাকা রেডি কর, কোথায় যাবি? আমা তোরা বলতে পারবি? ও বল, লজ্জা করিনি। ও ভাই তোমরা বলে দাও তো। আর রসুলের কটা, আমাদের নবীর কটা বিবি? 10টা 11টা। ও লোক ফুচকা খায়, লজেন দি দাদু গভীর রাতে একটা চুঁচুক, তাই না? আমার নবীজির 11টা বিবি, আর আমরা যদি, আমি সিরাজুল ভাই, মতিউর ভাই, আমার দাদু যদি 11টা করে বিবি করি, ঠ্যাং ভেঙে কুচে দেবেন। খোকন ভাই বলে আমি করব। তাহলে বড় বিবির নাম ছিল কি? এ কে বলেছে? হ্যাঁ দাদু, কাপসা। সিরাজুল ভাই 10 টাকা ধার দিবি, খুচরো নি। কোন 500 টাকা বের করে দেবো? আব্বাই নে, আব্বাই নে, এনে তোর অনেক করে দেবো। ও দাদু, ও বলে বেশি করে দেওয়া উচিত কি? এনে ও দেবো না, ওর টাকায় হাত দেবো না। ও কি গিফট রে বাবা, লজ্জা লাগে না ওর? তুই নিস নে। বড় বিবির নাম আম্মাজান খাদিজা। একদিন হঠাৎ আম্মাজান খাদিজা এত কান্না কাঁদছে। কেন কাঁদছে? কেন কাঁদছে বলো তো? কেন কাঁদছে? কবরের চিন্তা করে কাঁদছে। স্বামী, আমি তো তোমার বিবি, তুমি তো নবী মোহাম্মদ, আমি কবরে গিয়ে কি হিসাব দেব? এই জন্য করে কাঁদছে। আর আমাদের ঘরের গিন্নিরা, রাজরানীরা, এরা তো কই নামাজের জন্য কাঁদে না? ও তো মোহাম্মদের বিবি, ও তো জান্নাতবাসী হতে পারে, ও তো জান্নাতে যাবে। হ্যাঁ, নবীর বিবি, কেন কাঁদছে? হ্যাঁ, বাড়ি
ঘরের দরজা দিয়ে আম্মাজান খাদিজা পড়ে কাঁদছে ধুলোয়। ছোট ফতেমা ছুটে ছুটে গিয়ে আমার রসুলকে ডেকে আনবে। কাকে ডেকে আনবে? নবী মোহাম্মদকে ডেকে আনবে। কেমন করে গজল শোনেন, শেষ গজল আমার, সকলেই মন দিয়ে শ্রবণ করবেন ইনশাল্লাহ। কাঁদে খাদিজা কবরেরই মোরা কাবা করে, কাঁদে খাদিজা কবরেরই মোরা কাবা করে, কেমনে সহিব কঠিন যাবই অন্ধকারে, কাঁদে খাদিজা কবরেরই মোরা কাবা করে। খুব কান্না কাঁদছে মা। ছোট ফতেমা ছুটে ছুটে আমার ওনার আব্বাজিকে ডাকছে, আব্বাজান, আব্বাজান। আমার আম্মাজান এত কান্না কাঁদছে কেন? আমার আম্মাজান ছোট ফতেমা যখন, নবীর বিটি ফতেমা তো, এদিকে আম্মাজান খাদিজা কাঁদছে আর ছোট ফতেমা আব্বাজানকে ডাক দিয়েছে, আব্বাজান, ও আব্বাজান, আমার আম্মাজান খুব কান্না কাঁদছে। হ্যাঁ, আমার রাসূল গুটি গুটি ভাই আস্তে আস্তে ঘরে এলো। ঘরে এসে বলছে, খাদিজা, আওয়াজ দিচ্ছে, খাদিজা তুমি কাঁদছো কেন? বেবি তুমি কাঁদছো কেন? কবি লিখছে, এই দৃশ্য দেখে ছোট ফতেমা ছুটে যায়, পেয়ে ব্যথা মায়ের কথা আব্বাকে জানাই, বলে আব্বাজান, বলে আব্বাজান, আমার আম্মি জান কাঁদে ধুলাই পড়ে। এই কথা শুনে প্রিয় রাসূল, এই কথা শুনে প্রিয় রাসূল যাই ঘরে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। আমার রাসূল ঘরে এলো। এদিকে ধুলোয় পড়ে আম্মাজান খাদিজা ছটফট কাঁদছে। আম্মাজান খাদিজা তুমি কাঁদছো কেন? বিবি তুমি কাঁদছো কেন? বলছে, স্বামী, আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব স্বামী, আমি যখন আমার যখন মাইয়াত হবে তখন আমি যে সহল জবটা দিতে হয় কি দেব? হ্যাঁ, তিনটে দাবি করেছিল, তার মধ্যে প্রথম দাবি যদি এই আমাদের এই কমিটি থেকে কেউ বলতে পারো আম্মাজান, আমি খুব খুশি হব। এখানে আমার এই গজলটা যিনি লিখেছে, এই আশরাফ হাবিব সাহেব বসে আছে, তিনিও খুশি হবে। ঘরে ফিরে দেখি অবাক হয় নবী, পাগলের নেই ধুলাই পড়ে কাঁদে বিবি, নবী বলে ওটো খাদিজা আর কেঁদো না, নবী বলে ওটো খাদিজা আর কেঁদো না। কেন? তোমার কান্না, তোমার কান্না দেখে কাঁদে ফতেমা অঝর ঝরে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। আম্মাজান ছোট ফতেমা রাসূলের বেটি, উনিও ছোট ফতেমা কাঁদছে ঝরঝর করে। এবার বলো যুবক ভাই, আম্মাজান বলো প্রথম দাবি ছিল কি? আম্মাজান খাদিজা রাসূলের কাছে প্রথম দাবি করেছিল কি? একটা মাইকা ফোন দাও তো দেখি, এই গভীর রজনীতে যদি একটা মা বলতে পারে। কই কই সে কোথায় কি রেখে যাও তো লাদেন ভাই, যাও নিচে লাবো, নিচে লাবো। হ্যাঁ হ্যাঁ যাও। আমার কমিটি ভাই এদের জন্য দোয়া করে যাব। আমি আসার আগে 2 প্যাকেট লজেন পেনের এই অবস্থা দিয়েছে, তোকা টাকারে সুরা দিও আমার এই একটু গুছকে বলো তো শোনা, দেবো দেবো আমা গুছিয়ে বলো মা। আর কিছু নেই? প্রথম দাবি ছিল কেউ কিছু নেই শোনা? ও ঠিকই বলেছে, আম্মাজান ঠিকই বলেছে। প্রথম দাবি ছিল কি বাবা? হ্যাঁ ঠিক বলেছে, লাল মা ঠিক বলেছে। আমার সোনা মা, আই লাভ ইউ, খুব ভালো তুই। ও বাবা রে, আমার লক্ষ্মী টিয়া, পাখি টিয়া, লজেন খাবে সবার সামনে। কি বলেছিল? সাউন্ড দাও তো দেখি। কি
কি বলে গিয়েছিল, ঔষধের স্বামী আমি দুনিয়ার বুক থেকে যখন বিদায় নেব, স্বামী ঔষধের স্বামী আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব, সর্বপ্রথমে তোমার কাছে দাবি রইল, তোমার মাথার পাগড়িটা দিয়ে এবং গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফন করতে বলে গিয়েছিল। একবার হবে না সুবহানাল্লাহ? আর একবার হবে না সুবহানাল্লাহ? নারী দেখবে তালি এগুলো আমাদের ঘরের মারা শিখলে কি খারাপ হবে বাবা? এগুলো শেখার প্রয়োজন তো। মাশাআল্লাহ। চলো দুনিয়া ছেড়ে চলে গেল আম্মা জান ফাতেমা, তারা তিনটে দাবি রাসূল পাক নবী মুহাম্মদ গুছিয়ে করে দিচ্ছে কেমন ভাবে দেখেন। শোনো নবী তিনটি দাবি আমি যাই বলে, আমার দাফন করবি যখন সবাই আসবে চলে, আমায় ফেলে যেও না চলে তুমি তখন। আর একটা দাবি ছিল কি মা? ছোট করে বলো, বলতে পারবে? আল্লাহ তোমার জন্য দোয়া করে যাবো মা। তোমার ভাইয়া ভালো তো? মাশাআল্লাহ। শোনো নবী তিনটি দাবি আমি যাই বলে, আমার দাফন করবি যখন সবাই আসবে চলে, আমায় ফেলে যেও না চলে তুমি তখন। একটু অপেক্ষা হে নবী কবরের ধারে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে, কেমনে সহিব কঠিন যাবই অন্ধকারে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। আমাদের ঘরের মা বোনরা যদি এই লেবাস নিত, আম্মা জান খাদিজা ফাতেমার মতন দুনিয়াদারি করত, এই পৃথিবীর আয়লা ঝড় তুফান এগুলো আর দিত না মা। শেষ কথার মাধ্যমে শেষ কথায় কি লিখেছে, যখন আম্মা জানকে সব কমপ্লিট করে দিল, রাসূল পাক কবরের ধারে বসে রইল। ঠিক আছে বাবা, নবী মুহাম্মদ আম্মা জান খাদিজার কবরের পাশে বসে রইল। আল্লাহ পাক কেমন করে রাসূলকে কানে খবর দিচ্ছে দেখেন। দুনিয়া ছেড়ে নিল বিদায় খাদিজা যখন, তিনটি দাবি দয়ার নবী করিল পূরণ। দুনিয়া ছেড়ে নিল বিদায় খাদিজা যখন, তিনটি দাবি দয়ার নবী করিল পূরণ। খাদিজার গোরের জবাব আল্লাহ দিল আসান করে। একবার হবে না সুবহানাল্লাহ? আর একটু গভীর রজনীতে হবে না সুবহানাল্লাহ? নারী দিবে খাদিজার গোরের জবাব আল্লাহ দিল আসান করে। আল্লাহ বলে হে প্রিয় রাসূল, আল্লাহ বলে হে প্রিয় রাসূল তুমি যাও ফিরে, খাদিজার গোনা খাদিজার গোনা খাদিজার গোনা আল্লাহ দিলাম ক্ষমা করে। একবার হবে না সুবহানাল্লাহ? আর একবার হবে না সুবহানাল্লাহ? খাদিজার গোনা আল্লাহ দিলাম ক্ষমা করে। ও মা, আম্মা জান ফাতেমার মতন হব আমরা, আর আসবো কি জানি না মা। চলো ছোট্ট একটা গজল শোনাবো ভাইদের। ওই একটা মেয়েকে মারা হয়েছিল ওই আরজি কলেজ, ভাইরা তোমরা জানেন সোশ্যাল মিডিয়ায়, কারা কারা জানেন একটু হাত তুলে দেখি, দেখেছেন কারা কারা? আমার তোরা দেখেছি। আহারে আমাদের ঘরের আম্মা জানদের যদি এরকম হয় কি হবে?